পাকড়া ধরা মতো এইরকম পাকড়া হয়ে গেছে। অনেক সার পরামর্শ ওষুধ বা কোনো কিছুই পাই না আমরা। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, বঙ্গসমাজ ইউনিয়ন, এই ৯ নম্বর ওয়ার্ড, কান্দিকুটি হইয়া। আমি ২৪ জায়গা ফসল করছি বেগুন। এই বেগুনের লাভ অংশ বেশি একটা পাইতেছি না। আর এই পাখরা একটু রোগ, আর গাছ হঠাৎ মারা যায়, এই রোগটাই আক্রমণ ক্ষেতের মধ্যে। আর দ্বিতীয়ত কথা হলো, বেগুন বেশিরভাগ কেট দুর্বল, মানে শক্ত হয়ে যায়। আমি কোনো সহযোগিতা এই কৃষি অফিস থেকে পাইনি। হ্যাঁ, তো লাভ অংশ অতটুকু পাইনি। অনেক খরচ হয়েছে আমার, মানে ৪০,০০০ মতো খরচ হয়েছে, মানে বেগুনের ওষুধপাতি দেওয়াতে। তা লাভ অংশ একটু কম, তা সহযোগিতা পাইনি। তা সরকার থেকেও কোনো অফিস থেকে কোনো অফিসার আসে নাই। ভাদ্র মাসে লাগাইছি, ভাদ্র মাসের থেকে ভাদ্র, আশ্বিন, কাতি মাস শেষ। তাই বেগুন ডালিটা শেষের মধ্যেই এই বলছে। এবার ৩০,০০০টার মতো বিক্রি হয়েছে। এখানে কোনো বেগুন চাষ করছে কয়েকজনে, তো কোনো অফিসার, কোনো সরকার থেকে লোকজন আসে নাই, দেখা নাই। তো এই বেগুন যে বিক্রি হইতেছে, ঢাকাও যায়, চট্টগ্রাম যায়, রংপুর যায়, লালমনিরহাট যায়। আমি চাই এই সরকার থেকে কোনো অফিসার এসে এই তোদের খোঁজখবর রাখুক। আমিও ওই যে সোনাহাট থেকে মধ্যসর করে কয় আসামপাড়া, ওখানে বেগুন ডাল দিছি এই ১-১.৫ বিঘা মতন। ওখানে মেলা ওষুধপাতি টিয়া করতেছি। এই যে পাকড়া ধরা মতো এইরকম পাকড়া হয়ে গেছে, অনেক সার ওষুধ দিতেছি, কোনো কাজ পাইতেছি না। হ্যাঁ, বেগুনও সুবিধা না। কোনো কৃষি অফিসার কোনো কেউ আসে না, এখানে দেখে না। মনে করেন আমরা খুবই টেনশনে আছি, চিন্তা মনে আছে, অনেক পয়সা খরচ হয়ে গেছে আমগরে। কোনো মনে করেন যে এখনো আমরা বেগুন ছিঁড়তে পারিনি। আমার নাম মোহাম্মদ সৈয়দ আলী। এই বেগুনের চাষ আমি কালিয়ারচরে ১০০ বিঘা জমি আবাদ করা হয়েছে। অলরেডি ৮০,০০০ টাকা আমার চলে গেছে। সারে ওষুধে বিভিন্ন ধরনের আমার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। সরকারি কোনো বিএস বা অফিসার থেকে কেউ যায় না চরের ভিতরে। এবং এই পাকড়া রোগে অনেক আক্রান্ত করছে, ক্ষতি করছে। এই রোগটা সারানোর কোনো ব্যবস্থা পাইতেছি না, এবং কোনো অফিস থেকে কেউ যায়ও না, দেখেও না। না, আমি তো আমার জানা মতো কেউ তো যায় না, তদন্ত নেয় না। অফিসে খোঁজখবর বিভিন্ন ধরনের লোক খোঁজখবর নিচ্ছে, করছে, আসতে চায় না। নদী এলাকা তো, চর এলাকা, পানি বাজে, এরকম যায় না। আমার নাম আহমদ আলী। আমি এইখানে মরিচের টাল করছি। আমি একবার এই রাস্তায় বিয়ে আসছিল, আমি ওনাদের বলছিলাম যে আমার টালে যান, একটু দেখেন গাছ মরে যায়, কেন মরে যায়। ওনারা একটা ফাইল লিখে দিছে, কোর্টে দিচ্ছি, দেওয়ার পর এখন কাম হয়নি। পরে ওই মরা অবস্থায় আছে। মরিচের দাম তো বেশি, খেতে আসে নাই। এই প্রায় আর মানে এত টাকা খরচ করে যদি আমার কৃষি অফিসার যদি না আসে এই জায়গায় অনেক কৃষি আবাদ, হ্যাঁ, ধান তোলা শুরু করে সব কৃষি আবাদ। তাহলে আমরা কিভাবে কি করব? আমরা কোনো সরকারি অনুদান বা বরাদ্দ, আমরা যা আবাদ করি, কোনো সার, পরামর্শ, ওষুধ বা কোনো কিছুই পাই না আমরা। আকুল আবেদন, ওনারা যেন একটু দেখে আসে, দেখলে আমরা শান্তি পাবো।